যে কথা হচ্ছিল চন্দ্র সূর্য গ্রহে গ্রহে, হ্যাঁ, সাধকরা অনেক আদি থেকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই সাধক তাদের সেবা না দিলে আমাদের কল্যাণ হবে না। আমরা পেট ভরাই আর সাধু প্রসাদ পায়, কেমন? তাই সেই প্রসাদ পেয়ে প্রসাদ দেয়। প্রসাদটা কি? কৃপা। চোখের জল দিয়ে ভগবানকে জানিয়ে দেয়, প্রভু জগতের মঙ্গল করুন, জগত মঙ্গল তুমি, হ্যাঁ, জগতেরও পতি, এ জগতে তুমি না হলে সব অসতি। হ্যাঁ, নির্বিঘ্নে কেউ থাকতে পারবে না, তোমার কৃপাতেই সূর্য উঠছে, লোক দেখতে পাচ্ছে, চোখে আঁধার দেখে না। বাতাস পবনদেবকে তুমি পাঠিয়েছ, তাই মানুষ নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে। জল জীবন, সেই বরুণ দেবকে তুমি প্রেরণ করেছো, মানুষ জল খেয়ে বেঁচে আছে। এটা কোনো সরকারের দান নয়। সমুদ্রের জল নোনা, সূর্যদেব বাষ্পায়িত করে উপরে টেনে নেয়, নিয়ে তাকে মিষ্টি করে, সংস্কার করে, রিফাইন করে, ফিল্টার করে বৃষ্টি রূপে দান করে। সমুদ্রের জল নোনা, কোনো গাছপালা বাঁচবে না, মানুষ খেতে পারবে না। সেই জলটাকে মিষ্টি করে সারা পৃথিবীতে বৃষ্টি রূপে দান করে, আর আমরা সেই বৃষ্টির দ্বারা বেঁচে আছি। একবার ভেবে দেখেছে, এ কৃত্রিম সূর্য নয়, হ্যাঁ, কোনো বৈজ্ঞানিকের উদ্ভাবন নয়, হ্যাঁ, এর হচ্ছে ধর্মের উপরে। পৃথিবীতে সাধু যতদিন থাকবে, এই ধর্মের নীতির উপরে সূর্যদেব নিয়মে উঠবে। হাওয়া, জল, বাতাস, এগুলি মানুষ প্রাপ্য হবে সাধু যতদিন। সবকিছু সত্যের উপরে নিয়ন্ত্রিত, দুষ্কৃতির উপরে নয়। দুষ্কৃতির জন্য জেলখানা তৈরি, কয়েদখানা তৈরি। সুকৃতি বানের জন্য পাহাড় পর্বত মন্দির বানাইয়াছে, ভগবান তাদের পুজো করবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সাধুকে শ্রদ্ধা করো, তোমার ভজন হয়ে যাবে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এই স্বপ্নকারের একটা জীবনের দুঃখ, বৈষ্ণব সেবা দেওয়া। এখন সোনা দেখে তার এই মানে বাসনা জাগলো কি, যে আমি যদি একটা কলসি দিই, রাজাকে একটা ফিরিয়ে দেব, কিন্তু আর একটা কলসির যে স্বর্ণ, আমি সেটা দিয়ে যদি ভক্ত বৈষ্ণবদের সেবা দিই, একটা মহোৎসব করি, তাহলে কি হতে পারে? শাস্ত্র কোন জায়গায় কি বলেছে? আমি অপরাধী হব, পাপী হব, অন্যায় করব না ন্যায় করব? এটা খুঁজতে লাগলো, বিচার করতে লাগলো, অনুধ্যাসন করতে লাগলো, কি করা যায়, ভালো দিক কোনটা, মন্দ দিক কোনটা, এটা কি চুরি করা হবে, এটা কি নিয়ে নেওয়া হবে? এগুলোর উত্তর পেতে হবে, তবে তো কাজ করবে। খুব জটিল জায়গা। একটু আগে বলা হয়েছে পরের ধন নেওয়া উচিত না, পরের ধনে কামনা বাসনা করা উচিত না, একটু আগে বলা হয়েছে। কিন্তু এখন আবার বলছেন যে এই ধনটা নিয়ে আমি যদি বৈষ্ণব সেবায় লাগাই, কি হতে পারে? পাপ হবে, অন্যায় হবে, অপরাধ হবে। কি শাস্ত্র, সাধু সন্তরা এ বিষয়ে কি উক্তি করিয়াছে, সেটাই আমাদের পথ। হ্যাঁ, জজ সাহেব রায় দেন, নিজের রায় নয়, ধারা দেখে। হ্যাঁ, লয়, সায়েন্স, ওই সায়েন্স পড়তে হবে তাকে, কোন ধারায় কি আছে, কি লেখা আছে, সেই ধারাকে বিচার করে আপনাকে আমাকে দণ্ড দিয়ে দেবে। এখন ধারা দেখতে হবে, ভগবান এই জায়গায় কি বলেছে, এটা কি চুরি করা হবে, না অন্যায় করা হবে, না নিয়ে নেওয়া হবে, না লোভ জেগেছে, কোনটা? ঠিক করেছেন। একটা কলসি দেবেন, আর একটা কলসি সোনা নিয়ে একটা মহোৎসব করবেন, যেখানে মহৎ ব্যক্তিরা আসবেন, তারা সেবা পাবে, জগতের কল্যাণ। বিচার এসে গেল। কি এসে গেল? গীতায় বলছে, শ্রীমদ্ ভগবত গীতায়
যে যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্চন্তে সর্বক্লিবসু। হ্যাঁ, যে কোনো মানুষ যা পাবে তা যদি যজ্ঞেশ্বরকে দিয়ে পায়, দিয়ে খায়, দিয়ে দেয়, তাহলে তার আর অপরাধ থাকে না। এখানে দেখুন ভারী সুন্দর করে বুঝে নিতে হবে, নাহলে আবার অন্যায় হয়ে যাবে। এটা কি? হ্যাঁ, কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু কর্মের ফলের অধিকার নাই। কেন বলছে? তার শক্তিতে, তার বুদ্ধিতে আপনি কর্ম করছেন, তাহলে কর্মের ফলটা তাকেই সমর্পণ করতে হয়, আমার খেতে নেই। এই জন্য যারা আমরা পরিশ্রম করি, আমাদের অর্থ, আমাদের যেসব নৈবেদ্য আমরা কিনে আনি খাই, সেগুলো ভগবানের কৃপাতে রোজগার করেছি, এ মানতে হবে। হরিনাম করেন আর না করেন, তিনি আছেন, তার শক্তিতেই আপনি শক্তিমান, না হলে আপনি দুর্বল। যেমন বলো হরি, বলো হরি, না না মরেনি, মরেনি, মরে গেলে হয় না, এরকম করে না। কে মরে গেল? হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সবই তো আছে, মূল্য কে? যে আছে বলে বেঁচে আছি, সে কে? তারই নাম ভগবান। এখন কি যারা বলে শ্যামসুন্দর প্রভু আপনার কায়দা আছে কথা বলার, শুনতে গেলেই বসে যেতে হয়, ঘর আসা যায়। মানে একজন এখন এই চিচিঙ্গা কিনেছে আর কি, চিচিঙ্গা, চিচিঙ্গা জানেন তো? চিচিঙ্গা আর ঝিঙ্গা মানে লম্বা লম্বা। সে আবার কিছু আগেকার লোক আছে দেখবেন গামছায় বাঁধে, দুধারে বেরিয়ে থাকবে, মাঝখানে বেঁধে দেবে, বেঁধে আবার কাঁধে ফেলে চলে আসে। এই আস্তে আস্তে রাস্তার ধারে সেদিন আমার হরিনাম হচ্ছে। সে বুড়ার পর বলে 5 মিনিট দেখি লোকে খালি শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর কয়, ছেলেটা কিরকম পড়েকটাকে দেখি। বাস চিচিঙ্গা কাঁধে নিয়ে বুড়ো দাঁড়িয়ে গেছে। যেমন অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, 3 ঘন্টা কীর্তন অনেকে দাঁড়িয়েই শুনে মন দিয়ে। যেমন দেখবেন ট্রেনে যে বসে যায় সে কলকাতা যেতে পারে, দাঁড়িয়ে গেলে তো কলকাতা যেতে পারেনি, উলবেড়িয়ায় নেবে বলে সেও যাবে। তাহলে তো বসে সিটের জন্য ঝগড়া কেন? যে দাঁড়িয়ে যায় সেও কলকাতা যায়, আর যে বসে যায়, বসে হরিনাম শোনা ভালো, আবার একদিকে খারাপ। তাল দেবে পড়ে যায়। হ্যাঁ, 3 ঘন্টা কীর্তন গাইব, সে 3 ঘন্টায় টাল মারবে কি? আর যারা দাঁড়িয়ে আছে এদের টাল এলে হবে না, টাল এলে পড়ে যাবে তো, এই জন্য এদের টাল আসে না। এই জন্য ট্রেনে হেঁচা দমকায় যাচ্ছে ঠিক আছে, আর যদি বসে যায় দেখে দিবি শাল কি এলে। হ্যাঁ, একজন ঘুমিয়ে যায়, হাওড়া থেকে আবার মেচেদা নকাল ফিরে আসে, সে তবু জাগেনি, লালা ঝরে যাচ্ছে। বলে তুই অফিস যাবি নি? বলে গাড়ি ছাড়েনি তো, মেচেদায় দাঁড়িয়ে আছে। পরে তুই শুয়ে পড়, যাবে আসবে, বারবার যাবে, তোর আর যাওয়া হবে। বলো রাধা রমন কি? আগে আমরা যখন বাসে ট্রেনে করে গান গাইতে যেতাম দূরে দূরে, না কি গালাগালি খেয়েছি, গান গেয়ে সারা রাত্রি কেটে গেছে। এইবার সে ডালা ধরে, আর এ কতক্ষণ, যা পড়ে গেলাম বাবা কি তো নিয়া সজা হ। সে কি আবার এদেরকে তো বলে ঢোলটা রেখে আসতে পারো? আমি বলি ভাই খোল, বলে ওই হলো ঢোল। হ্যাঁ, খোলকে বলে ঢোল। আর আমাদেরকে বলে সারা রাত্রি তো ভালোই কামিয়েছ, একটু সজা হ। সে যে কি যন্ত্রণা। তারপরে এক দাদাকে বললাম, দাদা আপনি উঠে গেলে সিটটা দেবেন, বড় কষ্ট হচ্ছে। সে বলে হ্যাঁ হ্যাঁ, এই তো আমি শেওড়া ফুলিতে উঠে পড়বো, তুমি বসে যাও না, ফুল ফিল ঘুমাবে। বাস আমি দাঁড়িয়ে আছি, ওগো শেওড়া ফুলিতে সে লোক উঠলো, কিন্তু একটা মোটা করে লোক আর ছোট্ট একটা টুকরো কাজ করলো। বাস আমি সটকে গেলাম, সে বসে। আমি দাদা
আমি ওই ভদ্রলোককে বলে রেখেছি যে দাদা আমায় দেবেন, আপনি বসে বললেন, বলে ই কি তোমার পরম্পরায় বাপ ঠাকুর দাদার সিট, সে উঠে যাবে আপনি বসবেন, আপনি উঠলে আপনার ঠাকুর দাদা, এ কি পরম্পরায় নাই? চালান উঠুন, এ কি বাবা সিট নাকি? চুপচাপ শুনতেছি, কারণ আমি তো তালপাতার সিপাই, এক ঘা দিলে কোথায় যাব তার ঠিক নেই। চুপচাপ শুনে নিলাম। বাস কিছুক্ষণ পরে সে বেটা উঠে বলল, হঠাৎ করে উঠে গেটে নামতে যাচ্ছে, আমি তার সুর ধরে টানছি। কি হলো, ধরলেন কেন? দাদা সিট নেবে যাচ্ছেন, সিট পড়ে আছে কেন, নিয়ে যান। সে খালি আমার দিকে চেয়ে আছে, কিছু বলে না। আর কিছু বলার লাগবে না, আপনি এখনই গালাগালি করছিলেন না আমার বাবার সিট, আমার বাবার না হোক আপনার বাবার, তো নিয়ে যান। পাশের লোকগুলো বলে, দাদা ওর কথা শুনবেন না, সারা রাত জেগে কীর্তন গেয়েছে তো মাথা খারাপ। বাস সে নেবে চলে গেল। এবার আমার মেচেদা এসে গেল, এবার আমি নামতে যাচ্ছি। যারা দেখছিলে ঘটনাটা তারা বলে, কীর্তনিয়া দাদা সিটের কি হবে? আমি সিট নিয়ে কি করবো? আমি আমার গাড়ি ছেড়ে দেবে, আমি নেমে গেলাম। ভক্তমন্ডলী মায়েরা, এই যে আমরা গাড়ির উপরে বসে কত ঝগড়া করলাম, তোমার বাবা আর আমার বাবার সিট আমার, কিন্তু সিট কার? সিট হচ্ছে রেল কোম্পানি, তাদের সিট। কত লোক উঠলো নামলো, সিট কেউ নিয়ে যাবে? এ যে সিটে বসে আছেন সংসার রূপী সিট, এখানেও মারপিট হয়নি? এ তো আমার, হ্যাঁ মাথা ফাটিয়ে দেবো, এ আমার জায়গায়, এক পা দিবি ভেঙে দেবো একবারে। কত মারপিট করে হাসপাতালে শুয়ে আছি, এ সিট কার? কত লোকে এই সিটে বসেছিল, নেমে গেছে। আমাদেরও সময় হলে যায়নি, তাই সুর করে নেমে যেতে হবে। তবু একে নিয়েই আমার করে মাথা ফাটা। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছে নেচে আমার গৌর নিতাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল হরি নিতাই গৌর হরি হরি বল, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই। बोलो गिरधारी लाल की, কৃষ্ণ কন্হैया की। বস্তা খুললো কি? চলছে চলছে। তাহলে কি? যজ্ঞাশিষ্ট সিনো সন্ত গীতা প্রমাণ দিলে এ পৃথিবীতে দেহটাও আমাদের নয়, তার দেহ। জল আলো বাতাস দিয়ে এই পৃথিবী গড়া, ক্ষিতি অতেজ মরুদ্ভূ, এটা তারই দেওয়া। তাহলে তার ধন সব, আমাদের কোনটা? আমাদের কিছু নাই, আমাদের শুধু আত্মা। আত্মাটাও তার ইচ্ছাতে যায় আর আসে। ভক্তমণ্ডলী মায়েরা তাই যা পাই সব তাকে দিতে হয়। যজ্ঞাশিষ্ট সিনো সন্ত, সব যজ্ঞেশ্বর ভগবানকে নিবেদন করে তার কৃপায় চলতে হয়। সংসারটা আমার নয়, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এই হলো ভগবত তত্ত্ব, এই হলো আসল তত্ত্ব, যেটা আমাদের কোনো কিছু নয়। খালি হাতে এসেছি, যাবার বেলা নিয়ে যাব।
আরে আসার সময় খালি হাতে আসছি এটা ঠিক আছে, যাওয়ার বেলা কি কম আছে? কি কত কিছু, কত লোক আছে, কত, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই কথাগুলো যারা বলে তাদেরকে ছেড়ে কি যাওয়া যাবে? অন্তত মরার সময় তাকে তো নিয়ে যাবে। ওরে আমি চাইলেও সে যাবে? হ্যাঁ, একজনা মরে গেছে জানেন, তার বউ তো কি কান্না, কি ভালোবাসতো জানেন, মরে গেছে 3 দিন। এই যে এখন সব হয়েছে না কি, ওই কি বলে আর বল না রে, আরে মরে যাবার পরে টাকা পায় জীবনে, দেখো এ 3-4টা আছে তবু বলতে পারে। আরে বিমা, বিমা, হ্যাঁ সে উড়া বিমান নয়, এ আবার উল্টো বুঝলে হবে। জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স, কত কিছু জানেন তো। এই মরে গেলে মানুষ এখন তাড়াতাড়ি পুরানো হয় না, ওইগুলো ঠিকঠাক সেসব লোকজন আসবে, ছবি টবি নেবে, তবে তো হবে না, তখনকে মোড়া পৌঁছে যায়। না গো, আপনাদেরও অবস্থা সেরকমই, কিছু মনে করবেন না, করে রেখেছেন তো। একবার জানেন তো, এক পাগলকে ধরেছে, সে তো পাগল, তাকে বলে তুই মরে গেলে কিন্তু অনেক টাকা পাবি, তুই করে রাখ এটা। সে বলি মরে গেলে অনেক টাকা, তাহলে আমি চাই, টাকা চাই, আমার টাকা চাই। সে জানে না, বারবার খালি যে মরে গেলে পাবে, সে জানে না মরে গেলে তার আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র এরা পাবে, সে খালি বলে আমি মরে যাব, আমার জীবন বীমা আছে, আমি মরে যাব। হাওড়ার ব্রিজে উঠে পড়, হ্যাঁ, তাকে লোক বলে আর তুই মরতে যাচ্ছিস কেন? বলে আমার জীবন বীমা আছে, আমি মরে গেলে টাকা পাবো। ওরে পাবি নয় পাবে, পাবো নয় পাবে মানেটা কি? বলে তুই মরে গেলে তোর বউ, ওরে সর্বনাশ, তাহলে আমি পাবো নি? আমিও এরকম প্রথম জীবনে ভাবছিলাম মরে গেলে টাকা পাবো, হ্যাঁ, পরে পরে জ্ঞান ধ্যান হলো আরো লাইন। এখানে কি হলো ভক্তমন্ডলী মায়েরা, এই যে একজন স্বামী মরে গেল, তো সে লোকজন ডাক্তার 3 দিন কেটে গেছে, আর সে ঘরের ভিতরে মোড়া যেরকম হয় আর কি, প্রাণ না থাকলে কি হয়, খেঁচে গেছে, লোকজন এসেছে, কাটকাটা হয়ে গেছে, শ্মশানে নিয়ে যাবে, এবারে একে বের করতে হবে। এই বের করতে গিয়ে মজা পেয়ে গেল কি, যে সে এমন অবস্থা, মানে দরজা দিয়ে আর বেরোয় না, হাত সোজা হয়ে গেছে, খিঁচে গেছে, তো বেরোচ্ছে না। তখন গ্রামের লোকজন বলছে, বৌদি এ দাদা তো মরে গেল, কুড়ালটা দাও তো। বলে ও কুড়াল নিয়ে কি করবে? দরজাটা ভাঙতে হবে বৌদি, নাহলে দাদাকে বের করানো যাচ্ছে না। কি হলো বৌদি, কাঁদছো কেন? কুড়াল দাও। তোমার দাদা তো চলে গেল, তুমি যে দরজা ভাঙবে বলছো, দরজা ভাঙলে আমি বানাতে পারবো? বল তাহলে বৌদি আমি কি করবো, আমরা তো বের করতে পারছি না। কাজ করো না ঠাকুরপো, কুড়াল নাও, দরজা ভেঙো না। বুঝতে পেরে গেছে, এই তুমি আমার মালবিকা, মালবিকা দরজা, স্বামীর চেয়ে দরজার দাম বেশি। যে দরকার হয় কুড়াল দিয়ে ওনার হাত দুটো কেটে দাও, কিন্তু দরজা ভেঙে। ভাবুন কাদেরকে সঙ্গে নিয়ে আছি, এরা মরলে যাবে, তাড়াতাড়ি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দরজায় পেরেক মেরে দেবে, যেন আর ভূত হয়েও না ঢুকতে পারে। হ্যাঁ, ভজ রে ভজ রে একবার, ভজ ভজ তারে, ভজ রে ভজ রে একবার, ভজ ভজ তারে, ভজ ভজ তাই গৌর হরি হরি ভজলে তারে পাবে তারে, জীবন হবে ধন্য রে, ভজলে তারে পাবে তারে, জীবন হবে ধন্য রে, ভজ 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 তারে,
ভজ ভজ তারে, বলো রাধা মাধব কি। এখন ভক্তমন্ডলী মায়েরা সিদ্ধান্ত হলো কি, সবই তাঁর। আর এই রাজা কোথার থেকে, জীবনে পরিশ্রম করে না, প্রজাবিন্দের কেটে নিয়ে এত ধন সম্পদ উপভোগ করছে, তা আবার একটা প্রহসন মা, যেটা কোনো কাজে লাগবে না, সেটা দুটো কলসি চাই। রাজা কোনোদিন ভালো কাজ করে না, পাপের বংশ, শুধু লুটে নেয়, অন্যায় বিচার করে, তার নিজের মানে প্রজাবিন্দের লুট করে সঞ্চয় করে। আমি আজ রাজারও মঙ্গল করব, জগতের মঙ্গল করব, আমার পাপ হয় হোক। এক বস্তা সোনা দিয়ে একটা কলসি বানাবো, ওটা রাজাকে দিয়ে দেব, আর এক বস্তা দিয়ে আমি বৈষ্ণব সেবা দেব জগতের কল্যাণ। ভক্তমন্ডলী মায়েরা দুটো ভিখারি এসেছে, এই জায়গাটা আরো ক্লিয়ার করলে এই কাহিনীটাও শুনতে হবে। দুটো ভিখারি এসেছে এক বাড়িতে, একজন বলছে মা আমি 3 দিন খাই না, আমাকে কিছু পয়সা দাও। তো আপনারা আমরা পুণ্য সঞ্চয় করি, হয় টাকা পয়সা দিই, নালে চাল ডাল তরি তরকারি দিয়ে দিই, এটা দিই। কিন্তু আরেকজনে ভিখারি এসে বললেন জয় রাধে রাধে রাধে, রাধারানী আপনাদের মঙ্গল করুক মা, চাইলো না, রাধে রাধে বলে দাঁড়িয়ে গেল। এখন আপনার কাছে দুজন ভিখারি, আপনি চাল ডাল তরি তরকারি দুজনকেই সমানভাবে দিলেন, কিন্তু এবার আপনাকে দেখতে হবে এই যে দিলে মানে দান করলে, দান করতে হয় কিসে, সৎ পাত্রে, যেটা দিলে কি হবে, সৎ কাজে লাগবে আর তার ফল আপনি প্রাপ্ত হবেন। যেমন কন্যা দান করবেন, মানে কন্যা দান, এই যে মেয়েদের দান করা হয় না বিয়ের সময়, সমর্পণ করা হয় না, না হয়নি, হ্যাঁ ওই সব জায়গায় একই রকম, যাই হোক তার সম্প্রদান করা হয়, তাই সে কোলে দান করে, কিন্তু কাকে দান করেন, খবরের কাগজে লেখা আছে সৎ পাত্র চাই, সৎ বলো পাত্রী চাই। তা সৎ পাত্রকে যে ঘুষ খায় তার নাম লেখা আছে খবরের কাগজে, সৎ পাত্র। কেমন তাহলে আপনারা মেয়ে দেবেন, ওই সৎ পাত্র নিলেন, সৎ পাত্রের মাকে জিজ্ঞাসা করুন স্যালারি কত, আপনার ছেলে কত স্যালারি পায়, 40,000, 40,000 পায়, ওটা মায়না পায়, আরো 30,000 এদিক ওদিক থেকে পায়। কি গর্ব, পান চিবোতে চিবোতে বলছে 40,000 পায়, আর আরো 30,000 এদিক ওদিক থেকে পায়। হ্যাঁ, আপনি দেখলেন যে এই পাত্র ছাড়া আর কোন ফুটো পাত্রে দেব, কিন্তু এ তো চুরি করছে। 40,000 স্যালারি, এটা ঠিক আছে, 30,000 কোথা থেকে আসে, ডাইনে বাইনে 1 নম্বরে 3 নম্বরে আসে। তাহলে এ কি সৎ পাত্র? আপনি মেয়ে দিলেন, দান করলেন, দান করে কেন, পুণ্যের জন্য, কিন্তু যাকে দিলেন সে তো পুণ্য করে না, সে তো চুরি করে। চুরির পাপটা কে নেবে, ওরাও নেবে, আর আপনার ইন্টারেস্ট রূপে পাস বই আসবে। কেন না, রক্তের টান যোগাযোগ আছে, মেয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, ওরা যা পাবে। আর যদি আপনার সৎ পাত্র হয়, মিথ্যে বলে না, অন্যায় ভাবে রোজগার করে না, সৎ পথে যতটুকু পায় তাতেই সন্তুষ্ট হয়, এমন ছেলেকে যদি কন্যা দান করেন পুণ্য হবে। কেন, ও পুণ্য অর্জন করছে, আপনারাও কন্যা দান করে পুণ্য। একটা কথা বলি, এখানে কি বোতল কোম্পানি আছে? নাই বোধহয়, ভালো জায়গা। বোতল কোম্পানি বুঝেন তো? মায়েরা বুঝেন না, বুঝেন? আছে আছে, কম আছে, ভগবান করুক যেন ওটাও কমে যায়। এ কোম্পানি কথাই নাই, সারা পৃথিবী ছেয়ে গেছে, কোম্পানির বিশাল না। এর আবার বিজ্ঞাপন তো দেখবে না করে, আলোয় ঝকঝক করে। বলো রাধে রাধে। তা এই কোম্পানিকে মেয়ে দেবেন, একাদশী দিন আসবে, মাম্মি, এখন আর মা বলে না,
এখন সবাই শিক্ষিত লোক, মাম্মি মানে শাশুড়িকে ডাকছে, মাম্মি মাম্মি মাম্মি, হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা। হ্যাঁ, শাশুড়িকে বলছে হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা। শাশুড়ি আবার ওই গর্বে বুক ধরে রাখতে পারবে, সে আবার পাড়ার মোনালিসার মাকে ডাকছে, বলে মোনালিসার মা, আমার জামাই আমেরিকা থেকে এইছে, বলছে তুম ভি পিয়েগা হাম ভি। জানো আমার গর্বে বুক উথলে পড়ছে, কি সুন্দর জামাই পেয়েছি। এই বোতল কোম্পানি পেয়ে মানুষ গর্ব করে, গর্ব করার মতো কি ছেলে? মায়ের সঙ্গে সুরাপান করবে, আর মানুষ এত লেখাপড়া করে এগিয়ে গেছে, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, হ্যাঁ, শাশুড়ি জামাই মদ খাবে, সেটা গর্বের বিষয়। কালী পুজো হচ্ছে, হ্যাঁ, শিক্ষিত ছেলে 2 গ্লাস খেয়ে রাস্তায় পড়ে আছে, লোকে বলছে আপনাদের ছেলে এত শিক্ষিত, মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। তার বাবা মা গর্ব করে বলছে কালী পূজা ওকেশন, 2 গ্লাস খাবে না তো আনন্দ এনজয় কোথা থেকে করবে? বাস ওই ছেলে এসে নূতন বৌমা স্ত্রীকে দিল এক চাপ্পড়, কান ফেটে রক্ত, হাসপাতালে পৌঁছে গেল। সকলেই বলছে এ কিরকম তোমার বদ চরিত্র ছেলে। বাবা মা সেখানেও গর্ব করে বলছে না, 1 গ্লাস খেয়ে মেরেছে, এটার জন্য এত কথা। আপনারা কি জানেন না সে 2 গ্লাস খেয়ে ফেলেছে? এইটুকু তো, আর তো কিছু নয়। কি গর্বের জগৎ! কি দেখে, একে সৎপাত্র বলে না। যদি একজন সৎপাত্র হতো, মনে করুন কৃষ্ণ ভক্ত ভিখারি, তাকে মেয়ে দিলে, সেই মেয়ে জামাই যদি বাড়িতে আসে কি বলবে? মা আজ একাদশী, আজ আমরা সবাই মিলে কীর্তন গাইব, সবাই মিলে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো, আপনার বাড়িটা বৈকুণ্ঠ হয়ে যাবে, স্বর্গদ্বার হয়ে যাবে, এখানে আনন্দ। ভাববেন, ভাববেন, এই ভাবনা কাজী ভাবতে দিয়েছে, সারা জীবন ভাববেন। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে? 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 ওরে আমার 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 করে, আমার 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 করে দিন যে গেল বুঝে। ভাবতে যদি সময়, ভাবিতে যদি সময় গেল, ডাকবি তারে কবে? ও তুই ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে? ওরে বলতে বলতে গেল বেলা, ভাবিতে ভাবিতে গেল বেলা, পথে আধার এলো নেবে। ভাবিতে যদি সময় গেল, ডাকবি তারে কবে? ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে? ডাকবি তারে কবে? মন ডাকবি তারে কবে? ও তুই ডাকবি তারে কবে? মন ডাকবি তারে কবে? ও তুই ডাকবি তারে কবে রে মন ডাকবি তারে কবে? ও তুই ডাকবি তারে কবে রে মন ডাকবি তারে কবে? ডাকবি তারে কবে? হায় হায় ভাবতে যদি সময়, ভাবতে যদি, আহা ভাবতে যদি সময়। আমি আমার কাজে লাগাবো না, 1 বস্তা সোনা জগতের কাজে লাগাবো।
সাধু সেবা হলে ভগবানের সেবা হবে, ভগবানের সেবা হলে ভগবান প্রসন্ন হবে, ভগবান প্রসন্ন হলে জগতের মানুষের কল্যাণ হবে। ভক্তমণ্ডলী কাজ তাই করল, স্ত্রীর সঙ্গে আলোচনা করলো না, সিদ্ধান্ত নিয়ে নিল 1 বস্তা খরচা করব রাজার উদ্দেশ্যে। রাজাও তো কোনোদিন ভালো কাজ করে না, তারই শোনাতে ভক্ত স্বভাব। আর যদি বিচারে আমাকে বাধা পড়তে হয়, পড়ব। আমার যদি মৃত্যুদণ্ড হয় তাও হবে, কিন্তু ঈশ্বরের সেবা করে যাব, আমার জন্য না। আমি বাঁচতে চাই না, আমি ভোগ করতে চাই না, আমি ভোগ দিতে চাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজও সাধুরা আছে বলে আমরা বেঁচে আছি, কথাটা যে কত সত্য আপনারা চিন্তা করে দেখবেন। তারা মঙ্গল কামনা করে, আমরা কারো মঙ্গল চাই না, আমরা চাই ওর অমঙ্গল হোক, আমার মঙ্গল হোক। আমাদের হিংসুটে ভাব। আর সাধুরা নিষ্কিঞ্চন, উদার চেতা, সবার জন্য জপ করে সারা রাত জেগে, সবার জন্য গৃহত্যাগ করে। কেন কেন সে সবকিছু সুখ ভোগ ত্যাগ করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, পাহাড় পর্বতে ঘুরে বেড়ায়? জগতের কল্যাণ। বৈষ্ণব নিমন্ত্রণ হয়ে গেল, হ্যাঁ বৈষ্ণব নিমন্ত্রণ হয়ে গেল, দলে দলে বৈষ্ণব আসা শুরু হলো। স্ত্রী বলে, হ্যাঁ গো, আমি কিছু চাইলে বলো নাই, তুই এত বড় যজ্ঞ ফেঁদে দিলে তুমি কোথা থেকে? সে তুমি বুঝবে না বস্তা কোথা থেকে আসে। কারণ একে বললে আমি 1 বস্তা নিয়েছি, এ 1 বস্তা নিয়ে নেবে, এ নিয়ে একবারে পা থেকে মাথার চুল পর্যন্ত সেজে নেবে। হ্যাঁ, সেটা তো পাপ হবে, সে তো নিজে সেজে কোথায় যাবে? ফুলটুসি বেরিয়ে পড়বে রাস্তায়, আর লোকে নজর দেবে, শকুনের মতো টুকরো টুকরো খাবে। এরা পরের জন্মে দাসীবাদী হয়ে সংসার আর পাবে না, বর আর পাবে না, বর্বরতার জীবন পাবে, পতিতালয়ে জন্ম হবে। যারা নিজের রূপ যৌবনকে অপরের জীবন খারাপ করে, তাদেরকে লালসার ফাঁদে ফেলে দেয়। কত পুরুষের মাথা খায় যারা, তারা বড় পায় না, ঘরও পায় না, পরের জন্মে পতিতা। আর যারা আদর্শ মেনে চলে, চরিত্রকে টিকিয়ে চলে, হ্যাঁ উপকার কারো করতে পারে না ঠিকই, কিন্তু কারো অপকারও করে না। তাই স্ত্রীকে বলা হলো না, হ্যাঁ আমন্ত্রণ হয়ে গেল, বৈষ্ণব দল দলে দলে আসা শুরু করলো। কি বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে, 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 ওই হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই 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 রে। নাম ছাড়া, নাম ছাড়া, নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে, নাম ছাড়া কলিকালে আর গতি নাই রে। বলো রে বলো রে, হরি বলো রে। একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। এই হরি নামের গুণে, এই হরি নামে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে,
সব হচ্ছে যেখানেই যায়, শ্বশুর বাড়িতে গেলেও জয় নিদাও। আর আমরা যেখানে যেমন বৌদি দিদি, মানে এরকম আমরা যেখানে যাই যেরকম সেরকম। কিন্তু সাধুরা একই রকম, ও শ্বশুর বাড়িতে যাক, আত্মীয় বাড়ি, জয় রাধে রাধে। এরপরে এই সাধুরা হরিনাম গাইতে গাইতে এই বেনি মাধবের বাড়িতে চলে এলো। লোকের লোকারণ্য, লোক দেখছে, আরে আরে কি সাজান সাজিয়ে, ওরে ঝাড়বাতি দিচ্ছে গো, আরে কি ফুল ঝুলে পড়ছে রে, কি সাজান, কিন্তু এত পয়সা পেল কোথা? আর একজন সাধু তখন বলছে, তুই কি তার খাতার হিসেব নিবি নাকি? এক কথাই ভেবে নে, ভগবান দিয়েছে তাই পেয়েছে, কি এ তো তার দান, তুই হিসাব করে খাতা ছিঁড়ে যাবে, পেনের কালি থাকবে নি রে। লোকের হিসেব করে, তোর হিসেব করার কদিন বাঁচবে? খালি চায় চুমুক দেবে আর পরনিন্দা করবে, উমুকের বউ ঘর করলো না, উমুক জন উমুক করলো। আর তুই কি করলি তোরটা ভাবনা, বেলা ডুবে গেল। হ্যাঁ, বলো গিরিরাজ কি, ভগবান নৃসিংহদেব কি, ভালো লাগছে কি? না না, এখনো তো খান। সাধুরা বসলেন, আসনে বসলেন, আর সকালে প্রেম সে কহ শ্রী রাধে কৃষ্ণ বলি, হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি। সাধুরা প্রসাদ পেতে বসলে এই একটা বাড়তি পাওয়া, আর অসাধুরা, বৌদি আর একটু জুস দাও, হ্যাঁ ঝোল ঝোল, আয় বাবা বলছে ঝোল, বলে তারা তো ঝোলেই তো কল দিল, এই ঝোল খেয়ে খেয়েই তো গোল দিল। এরা এরা হরিনামের তলায় তো আসে না, তাই ভাষার বদল হয় না। আপেল, কলা, সন্দেশ, পেঁপে বাজার থেকে কেনা হলো, মন্দিরে পুজো দেওয়া হলো, মন্দির থেকে বেরোলে তার নাম কি হয়? প্রসাদ। আর বলা হয়নি আপেল, কাশ্মীরি আপেল বলা হয় কি, আরো সব বলা হয় না, বলা হয় একটু দেখো, যে আপেল, নারকেল, শসা, বেদেনা সবকিছু মন্দিরে নামকরণ হলো, এদের নাম আছে, বাজারের থেকে আনা হলো, নাম বলা হলো, কিন্তু মন্দির থেকে যখন বেরোলো এক নাম হলো, তার নাম হচ্ছে প্রসাদ। ঠিক তাই, হ্যাঁ, এই নানা রকম সবজি দিয়ে তৈরি হয়, এটা যখন মন্দিরে তুলসী দিয়ে ঢোকে, এর নাম ওই একটাই, সেটার নাম হচ্ছে মহাপ্রসাদ। এই জন্য দিয়ে খেতে হয়। তাহলে কি হয়? প্রসাদে অবগুণ নাই, প্রসাদে কোনো ক্রিয়া নাই, অবগুণ নাই, এফেক্ট নাই, একবার নির্মল, আপনার হৃদয়কে নির্মল করবে। কে আবার জয় জগন্নাথ। আপনি মা নাকি? তাই তো, এ দিচ্ছে না, আপনি দিচ্ছেন, এ দিচ্ছে, এ বুঝলো, হরিনাম বুঝলো, ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ থাকবে। হ্যাঁ, আমি চাই যে বুঝে দিই, এমনি এমনি দিয়ে দিলে তো ঘন্টা ঘন্টা। হরিনাম শোনো, ভালো লাগলে একটু বুঝতে পারলে, ভালো লাগাটা আলাদা জিনিস, ও আমি নাচা দৌড়া করলে আপনাদের আরো ভালো লাগবে, একটু ড্যান্স হাঙ্গামা দিলে হ্যাঁ ও আরো ভালো লাগে, কিন্তু ওর ভালো লাগাটা ভালো না। যেমন বেগুনি, বেগুনি জানেননি বোধ হয়, তেলে ভাজা, ওরে বাবা, ওর নাম বললে আমার আবার কিরকম 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 হয়। হ্যাঁ, কিন্তু এটা ভালো লাগে, এই জিনিসটা বেগুনি খেলে ভালো লাগে, কিন্তু ভালো হয় না। রাত 2:30টার সময় অ্যাম্বুলেন্স ডাকলেও ডাকতে পারে, কিন্তু সকালবেলা উঠে কালো মেঘের জল খাবেন। কালো মেঘ জানেন? এদিকেও কালো মেঘ আছে, সাদা মেঘ নাই। যাই হোক, কাল মেঘের পাতা, শিউলি পাতা, নিম পাতা, এগুলো খান সকালবেলা, ভালো লাগবে না কিন্তু ভালো হবে। এই জন্য ভালো লাগা আলাদা, ভালো হওয়া আলাদা। হ্যাঁ, এই চোখের রঙে রং মেশানো কত কিছু ভালো লাগে, ওটা ভালো নয়। যে দেখলে, ভগবানকে দেখলে ভালো হবে, ভগবানের ভক্তকে দেখুন, আপনার লোভ কমবে।
বৈরাগ্য জাগবে। এই দেখাটা ভালো লাগে না, কিন্তু ভালো হবে। হরিনাম শুনুন, ভালো লাগবে না, কারণ যত কথা হচ্ছে ভেতরে তো ঘা লাগছে। সত্য কথা বললে লাগবে না, আঘাত লাগছে, কিন্তু লাগুক, ভালো হবে। আর বাচ্চা ছেলে টেলে নিয়ে অল্প জামা কাপড় পরে ড্যান হাঙ্গামা দিল, আপনারা চাঁদা দিলেন ওইখানে বেশি করে, বলে আমার সামনের সিট রাখবি, 5,000 টাকা দেবে। আর হরিনামের জন্য দান চাইতে যাও, 10 টাকা নিয়ে যান, এই করোনার পরে কাজ বাদ হয়নি। হরিনামের জন্য 10 টাকা, আর যদি ড্যান্স হাঙ্গামা করো তাহলে আমার 5,000 টাকা থাকবে। বলো বুঝুন কত এগিয়েছি আমরা। হ্যাঁ, লগ্ন বসন পরে ছেলে মেয়ের সামনে নাচবে, কামোদ্দীপক, মাথা নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, সেখানে আমরা যোগান দিই, বাতি যোগান দিই, তেল যোগান দিই। যেখানে বৈরাগ্য জাগবে, যেখানে চরিত্র থাকবে, যেখানে আদর্শের কথা হবে, আমরা সেখানে নাই, সেখানে মন বসে না। এই জন্য ভালো লাগা আলাদা, ভালো হওয়া। যেটা ভালো হবে সেটা ভালো লাগবে না, যেটা ভালো লাগবে ওটা ভালো হবে না। এই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম করে দলে দলে বৈষ্ণবগণ এলে, চোখের জল দিয়ে বেণী মাধব তাদের চরণ ধরতে একটা পাত্রে করে জল রেখে দিল। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল। এর দাম যে কি, এর মূল্য কি, ও যারা জানে তারা জানে, সবাই জানে। চোখের জল দিয়ে চরণ চেয়ার মনে মনে বলছেন গোবিন্দকে, হয়তো এটাই আমার জীবনের শেষ, আর এমন দিন হবে না। তোমার প্রিয় ভক্তগণ দলে দলে মুখরিত করে হরিনামে উলুধ্বনিতে মুখরিত হয়ে সবাই আমার অঙ্গন ভরিয়ে দিয়েছে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ। হরি হরি ধ্বনি করে যত ভক্ত, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্ত, হরি হরি ধ্বনি করে যত ভক্ত, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্ত। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ। হায় হায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ। বলে হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল। ওই না মন মাতায়ে প্রাণ মাতায়ে, হরি বল, হরি বল, ওই মন মাতায়ে প্রাণ মাতায়ে বলে হরি বল হরি বল। ওই অন্তরে অন্তর দিয়ে হরি বল, হরি বল, ওই অন্তরে অন্তর দিয়ে বাহু তলিয়ে হরি বল হরি বল। এভাবে গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বলে হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি হরি বলে হরি বল হরি হরি বলে হরি বল হরি বল। আবার আসবেন, হ্যাঁ আমার অনুরোধ রাখবেন, আবার আসবেন তো, আবার আসবেন সবাই।
হ্যাঁ, সবাই একবারে ধন্য ধন্য হয়ে গেল। আরে কি সেবা দিলে, প্রসাদ তো নয়, যেন অমৃত। আহা, তোমার বাড়িতে হরিনাম করেও কি সুখ, কি প্রেম, হ্যাঁ, কি আনন্দ, কি ভক্তি, হৃদয় হৃদয় ভরে গেল। এই মহাপ্রসাদ নিশ্চয়ই ভগবান সাধন করেছে। কি স্বাদ, হৃদয়ে জুড়িয়ে গেল, সংসার বন্ধন টুটে গেল। ধন্য বেণী মাধব, ভগবানের কৃপা লাভ করো তুমি, প্রেম ভক্তি লাভ হোক তোমার জীবনে। সবাই চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা 15 দিন পরে রাজার লোক আসবে, কলসি চাইবে। কি করব, কাজ তো হয়ে গেল, একটা কলসি বানিয়ে রেখে দিয়েছে। এদিকে 15 দিন অতিক্রান্ত হলো, রাজকন্যার বিয়ে সামনে এসে গেল। তাই যাও, কলসিটা নিয়ে আসো। দুটো কলসি একবার ওজন করে কত দাম লাগবে তার খরচা, হ্যাঁ, বানি, তা সেটা তোমরা দিয়ে আসবে। যাও নিয়ে আসো, জনাদি চলে যাও, দুটো কলসি নিয়ে আসো। ভক্তমণ্ডলী মায়েরা তখনও বেণী মাধব আছে। রাজকর্মচারী পৌঁছে গেল, গিয়ে বললেন, কই গো বেণী মাধব? হ্যাঁ, এই তো বসে আছে। আমাদের রাজার কলসি হয়ে গেছে, হয়ে গেছে। এই না, কি হলো, একটা কেন? আরে নাও না, তোমারও তো সব কি, তুমি তো কর্মচারী, তোমাকে ভাবতে হবে কেন? যাও, একটা দিয়েছি, এটা নিয়ে চলে যাও। আরে বাবা, দুটো অর্ডার ছিল, বিল বই আছে সেরকমই, আর তুমি একটা দিচ্ছ। কি বলবো রাজাকে? রাজাকে গিয়ে বলবে, কি বলা যায় বলুন তো, ভেবে দেখিনি কি বলবো। হ্যাঁ, বলে দাও। বলবে খরচা করে ফেলেছে। হ্যাঁ, খরচা করে ফেলেছ? হায় বেণী মাধব, তিলগা থাকবে না। কি করলে তুমি জীবনে? খরচা করে ফেলেছো মানে? আয় তাহলে শোনো, কথা বেশি বলবে না, দায়িত্ব আমার। রাজা কি বলে সেটা তার ব্যাপার, তোমরা কি বলবে ও খরচা করে ফেলেছে। একটা কলসি দিয়েছে, আর একটা কলসি নাই। ভক্তমণ্ডলী মায়েরা, রাজ কর্মচারী একটা কলসি নিয়ে রাজবাড়িতে গেল। রাজাকে আদ্যপান্ত সবটাই বললেন। রাজা ক্ষিপ্ত হয়ে বললেন, তোরা চলে এলি, যা পাইক নিয়ে যা, লোকজন নিয়ে যা, বেটাকে যে অবস্থায় পাবি তাকে বেঁধে নিয়ে আসি। রাজার ধনের অপচয়, রাজধন রাজকোষ চুরি করে এত বড় স্পর্ধা হলো কি করে? তাকে ধরে নিয়ে আয়। বেণী মাধব বুঝতে পেরেছে এবার কি ঘটবে। কাজ তো যা হওয়ার হয়ে গেছে, এবার সময় এসেছে আমাকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাওয়ার চাইতে পালিয়ে যাওয়া ভালো। যতটা বাঁচতে পারি ততটাই ভালো, হরিনাম করা যাবে। কারণ ভক্তমণ্ডলী মায়েরা স্ত্রীকে বলে গেল, এই যে ঝুমা, না ঝিমিয়ে যায় বলে এই জন্য তার নাম ঝুমা। এদিকে এসো। বলে কি গো, আমি একটু বাইরে যাচ্ছি জানো, কয়েকদিনের জন্য, তুমি থাকবে, দোকানে থাকবে। দোকানে থাকবো মানে? তুমি একটা কলসি দিয়েছো, আর একটা কলসি আনতে গেলে কি বলবে? তুমি বলবে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তারপরেও যদি জিজ্ঞাসা করে তোমার স্বামী কথা, বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যদি বলে কোন দিক দিয়ে পালিয়ে গেছে, তুমি বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তাহলে তার মানে ওটাই, তুমি ভাঙা রেকর্ড সবসময় বাজাতে পারো। যখনই যেটা বলবে একটাই রেকর্ড বাজ। আমি কিছু জানি না। ভক্তমণ্ডলী মায়েরা, এ তো মেশিন, এ তো বুঝে না, কম বুঝে, সে জানে স্বামী কোথায় যাচ্ছে, ব্যবসার কাজে বোধহয়। আমি এই কটা দিন না হয় ওই শব্দটাই কীর্তন করব। রাজার লোক এসে গেল বাঁধার জন্য, এই পালিয়ে যাচ্ছে, দেখো বাঁধার ভয়। আরে মারে যা যা, আমি বলার সঙ্গে সঙ্গে তোরা উঠে পড়লি, এই জন্য মিলিয়ে দিলাম আর কি। এরা এই বয়সে হরিনাম শুনছে, এদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এরা যে মোবাইল নিয়ে শুয়ে পড়েনি সেই ভালো। হ্যাঁ,
এখন যা মোবাইল বাঁশি রূপে পেয়েছে ওই বাঁশি ছেড়ে কেউ আর কোথাও যায় না। হ্যাঁ? এক মায়ের কেউ নাই, তার একটা বাচ্চা ছেলে, সে মাকে আমি বলি, মা আপনি ঠাকুর পুজো টুজো করেন কি করে, রান্না করার সময় বাচ্চাকে সামলান কি করে? বলে কেন বাঁশি? কি বাঁশি? বলে মোবাইল দিলে ও বাচ্চার কোথাও যাবে, ওকে খাটে বসিয়ে মোবাইল দিয়ে দাও, তুমি পুকুর ঘাটে যাও, স্নান করে আসো, বাজার করে নিয়ে আসো, ও ঠিক আছে। এটা কি ঠিক না কি গো মা? আপনারাও করেন? করুন করুন করুন। বলো রাধা রানী কি হ্যাঁ। এখন কি আর বলা যাবে, চলছে চলুক, পরে আবার কি হবে সেটা বিধাতা জানে। এখন তাই কি হলো, এখন ওই কি যন্ত্র যেন, আমি কিছু বেণীমাধব, বেণীমাধব কি হলো, ঝাঁপ পড়ে আছে কেন? ঝাঁপে মাথা ধাক্কা মারো। হ্যাঁ বেণীমাধব। তার বউ বলে ঝাঁপ উঠালেই গানটা চালু করবো, কিন্তু এখন তোরা ঢুকছে না, পালিয়েও যেতে পারে ঝাঁপে মেরে মেরে, করুক গে মারুক গে। বেণীমাধব, কেউ কেউ বলছে ঝাঁপ ভেঙে ফেল। হ্যাঁ বলে ঝাঁপ ভাঙার দরকার নেই, ঝাঁপ নড়ছে মানে খোলা আছে, তুল। এই ঝাঁপ তুলে দেখে হ্যাঁ ওই মূর্তিমান মা ঠাকুরানী বসে আছে, মা ঠাকুরানী পায়ের উপর পা দিয়ে বসে আছে। এরা বলে বেণীমাধব কথা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আরে তুমি ওর বউ তো নাকি, আমি কিছু জানি না। কি রে বাবা, এই যে কোনো কথা কয় না, শুধু বলে আমি কিছু। সে বেণীমাধব কোথায়, কোন দিকে গেছে? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তোমরা যে যাই আমায় বলো না, আমি কিছু জানি না। তোমরা যে যাই আমায় বলো না, আমি কিছু জানি না। মেয়ে কথা কা, এই কলসি কথা, সোনার কলসি কথা, আমি কিছু জানি না। কলসি কোথায় রেখে গেছে, আমি কিছু জানি না। কলসি কোথায় রেখে গেছে, আমি কিছু জানি না। আর এদিকে বেণীমাধব একটা জঙ্গলের ভিতরে ঢুকে, সেখানে একটা ঢিপি আছে, উঁচু জায়গা। সে দেখলো এই উঁচু জায়গায় বসে থাকবো, কেউ এলে ডুব মেরে পড়ে যাবে, ওইখানে বসে সে হরিনাম চালিয়ে দিয়েছে। খেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। খেলাতে জীবন জাপিও না, ওই যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। তোজি ভোগে আসা হরি নামে মকরন্দে, ওই তো জীব আশা হরি নাম মকরন্ধে। তো জীব আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মধুকে মধু, ওই ওরে পিপাসু মধুতে মজ। খেলাতে জীবন জাপিও না, একবার যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজ। রাজার লোক ফিরে গেল, সকল বৃত্তান্ত জানালো। রাজা বললেন চিরনি তল্লাশি করো, যেখানেই পাবে বেটাকে ধরে আনবে, যদি না আনতে পারো তোমাদের মৃত্যু হবে। খোঁজা শুরু হলো, চারিদিকে ভক্তমণ্ডলী মায়েরা, কি জানি কি ঠাকুরের কৃপা, সে কিন্তু কাছে পিঠেই আছে, তো ওইখানে হরিনাম গাইছে, কেউ তার কাছে পৌঁছাতে পারলো না। এটা খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেল, পাওয়া গেল না। ভগবান দেখলেন একই হলো, ভক্ত আমার জন্য চুরি করলো, নিতাই গৌর হরি বল। দেখলেন তো, স্ত্রীর গয়না তৈরি করেনি, নিজে আংটি পরেনি,
জুতো জামা, খাট পালঙ্ক, এসি, ওয়াশিং মেশিন কেনেনি, যা ছিল তাই গোবিন্দ সেবায় লাগিয়ে দিল। ভগবান প্রসন্ন হবে না? আত্মেন্দ্রিয় নিজের সুখের জন্য যারা চুরি করে তাদের পাপ হয়, যারা অপরের জন্য করে ভগবানের জন্য করে। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ ঈশামি মাস। যদিও তার পাপ হয়, ভগবান তার পাপ নিয়ে নেয়, কারণ তারা জগতের মঙ্গলের জন্য কাজ করে। ভগবান দেখলেন দায় তো আমার, ভক্তের কলঙ্ক হলে ভগবানের কলঙ্ক। মামে বৈশেষে সত্যং তে প্রিয়শ্রী জানে প্রতি জানে প্রিয়শ্রী। হে অর্জুন, তুমি সত্য করতে পারো, প্রতিজ্ঞা করে বলতে পারো যে এমন ভক্ত হয় আত্মসমর্পণকারী, আমি তার হয়ে যাই, সে আমার। স্বয়ং ভগবান ছদ্মবেশ ধারণ করে কলসি নিয়ে, একটা সোনার কলসি নিয়ে, দেখুন ভাবুন একবার, স্বয়ং ভগবান স্বয়ং ভগবান ভক্তের জন্য এক ছদ্মবেশ রূপ ধারণ করে সোনার কলসিটা নিয়ে রাজবাড়িতে যাচ্ছে। মহারাজ কে? আমি বেণীমাধব ঠাকুরের চাকর। ভগবান বললেন না যে করে আমার আশ আমি হই তার, করি তার সর্বনাশ। তারপরেও যে না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসানুদাস। প্রাণের ঠাকুর আমার ভক্তের জন্য কি না করে। অকৃতজ্ঞ পাষণ্ড জীব আমি, বুঝবো কবে দয়াময় এত দয়া তোমার, এত করুণা তোমার। স্বয়ং ভগবান কমল চরণে ফেলতে ফেলতে চাঁচর চিকুর কেশ, তাতে একটা পাগড়ি বেঁধে নিয়েছে, হ্যাঁ বংশীধারী একটা জীর্ণ বসন পরে চাকর সেজে গেছে, সোনার কলসি হাতে নিয়ে। নবীন মেঘ সন্নিভ কুমল কুমিল ছবি, নবীন মেঘ সন্নিভ কমল কোমল ছবি, সুহাসরঞ্জিত সুহাসরঞ্জিত ধারক নমামি কৃষ্ণ সুন্দর। যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন, যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন। আতিম নিবেদন সব ইন্দ্রদহিত পাদ, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। ভবার্ধিকরণ ধারক মুমুখ মুক্তিদায়ক, ভবার্ধিকরণ ধারক মুমুখ মুক্তিদায়ক, সুরেন্দ্র প্রাপ বন্দন নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, কৃষ্ণ সুন্দর। সুরেন্দ্র পাদ বন্দন
নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম হরি বল। মহারাজের জয় হোক। মহারাজ বলে, কে তুমি? আমি বেণীমাধব ঠাকুরের চাকর। হ্যাঁ, চাকর? এত সুন্দর দেখতে, বাবা চুলের কি কায়দা! হ্যাঁ, আরে রে, না না, চাকরকে অত এ করে লাভ কি আছে? তা কি খবর কি? এই নেন আপনার কলসি নেন। কলসি মানে বেণীমাধব কি খরচা করে? দেখেন, লোক মুখের কথা শুনবেন না। এই আপনাদের একটা দোষ কি বলুন তো? নিজের চোখে দেখলেন না, বিচার করে বুঝলেন না, তাকে দণ্ড দিয়ে দেন। এই আপনাদের রাজা রাজরাদের ব্যাপার। লোকে বলল সে খরচা করেছে। আপনি বেণীমাধবকে জানেন? সে কৃষ্ণ ভক্ত। পরের ধন নিয়ে সে কোনো বাহাদুরি করে না কোনোদিন। আমার মনিব, আমি তাকে চিনি, আমি তাকে জানি। এই না, উনি ভালো করে আরো নকশা করবে বলে দুদিন রেখেছি, আর আপনার লোকজনে এসে আপনাকে শুনিয়ে দিয়েছে সে খরচা করে ফেলেছে। বলছি না, আরে বাবা, আমারও তাই ধারণা ছিল বৈষ্ণব মানুষ, সাধু মানুষ, সে কোনোদিন এমন করতে পারে। এই দেখো, শুধু শুধু তার পিছনে আমি লোক লাগালাম। অপমান, অপমান বলে অপমান। আমার প্রভু তো মনিব তো লজ্জায় বেরোলই না। আমার হাতে দিয়ে অনুনয় বিনয় করে বলল, যা তুই দিয়ায়। দেখো, তোমার নাম কি? এই রে, কি নাম বলবো, ওটা তো রিহার্সেল করিনি। ওই নাম, ভাই কি নাম? ওই তো, আরে কি নাম বল? মানে ওই যে ঘট গিলছে না, ওই ওই করছে, ওদিকে চিন্তা করছে কোনটা বলবো। ওই তো আমার নাম তো ওই সকলে ডাকে, তো সকলে ডাকে না, ওই আমাকে দাস বলে। কি তোমার নাম? আগে দাস। দাস মানে ওই সকলের কাজকর্ম করে দিই, তো এই জন্য সকলে আমাকে দাস বলে। বাহ, কি চমৎকার দেখতে তোমায়, কি সুন্দর কথা বললো। আর তোমার মালিক যেমন তার চাকরও তেমন। আর দেখ, শুধু শুধু এই তাকে দুর্নাম দিয়ে বেড়ালো। কে আছে? এই যা, কলসিটা ভেতরে নিয়ে যা, আর সেই হতভাগা দুটোকে ডেকে নিয়ে। হতভাগা মিথ্যে করে বৈষ্ণবের নামে নাকি দিই। তুমি কিছু মনে করো না, আমার হয়ে বেণীমাধবকে বলবে যে আমি তাকে এভাবে ভাবতে পারি না, লোকে বলছিল তাই আমি এটা। আর দাঁড়ান দাঁড়ান, লোকের মুখে ঝাল খান আপনি। এখন নেন আপনার কলসি নেন, আর আমাকে এ দেন, কি বলে ওটাকে, রসিদটা দিয়ে দেন। এ খুব জানি, ব্যবসায়ী লোক তো। হ্যাঁ, এমনি দিয়ে দিচ্ছি, নিয়ে না, সে লোক না। হ্যাঁ হ্যাঁ, দেন, লিখে দেন। আপনি যে দুটো কলসি বুঝিয়া পাইলেন, ইহা লিখিয়া দেন। রাজা বলে, দেখো তো কিরকম চা করো, যেমন তার মালিক, কি ভালো লোক। হ্যাঁ, যা, ঠিক আছে, লিখে দিলেন। আর তার যত টাকা পাবনা, তার থেকেও বেশি টাকা চাকরের হাতে দিয়ে দেবে। তাই এটা তোমার মালিককে দেবে, আর আমার নাম বলবে। আর আমার একটা অনুরোধ রাখবে। কি অনুরোধ রাখবো বলুন? তোমার মালিককে বলবে সে যেন তোমাকে নিয়ে একবার আমার বাড়িতে আসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ভক্তমণ্ডলী মালা মায়েরা, আপনারা একেবারে শেষে পৌঁছে গেছেন। স্বয়ং ভগবান নবীন সুন্দর, কৃপাময় ভগবান, দয়াল দীননাথ ভক্তের সঙ্গে এমনি লীলা করেন, ভক্তকে রক্ষা করেন, এতে কোনো সন্দেহ নাই। তার বাণী কোনোদিন মিথ্যা হয় না। তিনি সেই টাকা পয়সার বান্ডিল নিয়ে তিনি বেণীমাধবের বাড়িতে এলেন, কারণ জানেন বেণীমাধব এখন বাড়িতে নেই। স্ত্রীকে দিলেন, এসে বলছে, মা, মা ঠাকুর, আমি কিছু জানি না। এ গান সে ভুলে না।
ভগবান এসে বলছে মা, সে জানে আবার বোধহয় রাজার লোক, এই যে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলে ও মা তুমি কিছু জানো না? বলে না বাবা আমি কিছু, চুপ করো। আমি জানি। হ্যাঁ, আমার মালিক কোথায় তুমি জানো? আমি জানি, ঢিপির উপরে বসে আছে। এই দেখো, তুমিও তাহলে সকলকে এটাই বলো আমি কিছু জানি না? বলে কেন? এটা এই মন্ত্রটা তোমাকে কে দিয়েছে মা? বলে আমার ঘরে কর্তা বলে গেছে 2-4 দিনের জন্য আমি ব্যবসায় যাচ্ছি, সেই যে গেল বুড়োর পোয়ার ঘর আসে। এখন আমি কি করবো? সেই একটা গানই বাজিয়ে যাই। উনি আমায় শিখিয়ে গেছে তুমি কাউকে কিচ্ছু বলো না, তুমি শুধু বলবে আমি কিছু জানি না। মন্ত্রটাই ভালো কাজ হয়েছে। এখন আমি আপনাকে বলি, এই দেখেন রাজা তার কলসি বুঝে পেয়ে গেছে। বলে কলসি তো আমার ঘরে মালিক সব খরচা করে ফেলেছে। বলো না না আপনি ভুল বুঝেছেন, কলসি খরচা করেনি, ঠিক জায়গায় জমা দিয়ে দিয়েছে। এই ওখানে পৌঁছে গেছে কলসি, আর তিনি এর যে মজুরি যেটা তার চাইতে পুরস্কার বেশি করে দিয়েছে। এই আমি আপনার হাতে তুলে দিলাম, আপনি ওনাকে। হ্যাঁ কিন্তু আমি কিছু জানি না আর বলবো না, তুমি তাকে কোথায় দেখেছো? বলে ওই জঙ্গলের ভেতরে দেখবেন একটা বড় উঁচু ঢিপি আছে, তার উপরে বসেই কদিন কাটাচ্ছে হরিনাম দিয়ে, আপনি যান তাকে বলে দেবেন। কিন্তু তুমি কে, তোমার নামটা? বলে সে জানে। আমি কে সে জানে, তুমি শুধু তাকে ডেকে নিয়ে আসো। এ তো পোটলার মা, মানে কি বলবো দোকানদারের স্ত্রী, খুঁজতে খুঁজতে ওগো আমি কিছু জানি না। সে ঢিপির উপরে বসে বলছে ওই আমার আসতিছে, এ কেন আবার এখানে আসতিছে, ধরা পড়বো শেষকালে। ওরে তুই আবার এখানে এলি কেন? আমি কিছু জানি না, এইটা তুমি রাখো না, আমি কিছু জানি। আরে এটা কি? বলে বিল বই। তুমি যে 2টো কলসি জমা দিয়েছো, রাজা তার সই করে সিগনেচার দিয়ে তোমায় দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর তোমার মজুরি এবং ভালো হয়েছে বলে পুরস্কার দিয়েছে। এই কে দিল? আমি। এবার ওই গানটা বন্ধ করে দে, সময় বদলে গেছে, আরো গানটা তোকে গাইতে হবে না, আমি তো আছি। বলে তাহলে আমি এখন কি গান গাইব? হরি বল বলো না, তাই বলো না, বলো না। স্ত্রী তখন বলছে হ্যাঁ গো নিতাই গৌর হরিবা। স্ত্রী তখন বলছে স্বামী আমার ইচ্ছে হয় কি জানো, যেরকম তুমি মহোৎসব করেছিলে ওইরকম যদি প্রতিদিন হতো আমার খুব ভালো লাগতো। যাক, বৈষ্ণব সেবা দিয়ে যে তোমার মনের পরিবর্তন হয়েছে আমার ঠাকুরের, হয় এটা হবেই, সাধুর কৃপায় হয় কি না হয়, হতেই হবে। না হলে আর আগুন কিসে? আগুন যেমন কয়লার রং বদলে দেয়, ঢং বদলে দেয়, পুড়িয়ে সাদা করে দেয়, গায়ে রং বদলে যায়, কালো আর থাকে না। সাধুর নিবেদন, সাধু সঙ্গের ফল তেমনি, লোহা সোনায় পরিণত হয়ে যায়। কেমন ধন্য! এখন তুমি হরি বল বলো না, হরি বল বলো না, হরি নামি ছাড়া গতি নাই, হরি বল বলো না, হরি নাম ছাড়া গতি নাই, হরি বল বলো না। বেণী মাধব, আবার তো রাজার লোক এইছে। এরে সর্বনাশ, এরে বউ তুই আবার সেই মন্ত্র নে, আমি খিড়কি দিয়ে পালাই। বেণী মাধব কে? তারা ঝাঁপ তুলে ফেললো, দেখে বেণী মাধব দাঁড়িয়ে। আরে প্যান নাম বেণী ঠাকুর। এ ভাই প্যান নাম করিস কেন? বলে মহারাজ বলে দিয়েছে যে অপরাধ করেছি আপনাকে চোর বলে, হ্যাঁ জোচ্চোর বলে, ঠকবাজি বলে, এখন আপনি দয়া করে ক্ষমা করে দেন। আরে ক্ষমা কেন রে? এরা কোন দলের লোক? এতক্ষণ আসেনি, যে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে এরা ঢুকেছে।
হ্যাঁ, ভালো সময় আসবে, খারাপ সময় থাকবে। রাধার মন কি, হ্যাঁ ভালো লাগলো। যাক, তা তুই কে ভাই? বলে আমার রাজা পাঠিয়ে দিয়েছে, আপনাকে নেমন্ত্রণ দিয়েছে, রাজবাড়িতে আপনাকে যেতে হবে, আর সেই ছেলেটাকে সঙ্গে নিতে বলে। হ্যাঁ গিন্নি, কে ছেলে? আমি কিছু, এ গানটা কি দিন রাত্রি গেয়ে গেয়ে একবারে ভেতরস্থ হয়ে গেছে। ওটা ভুলে যাও, ওটা ভুলে গিয়ে বলো টাকাটা তোমায় কে দিয়েছে। এই যদি বলো তাহলে বলি, আমি জীবনে অনেক ছেলে দেখেছি, এরকম ছেলে জানো, তার কথা বলায় যেন গান হচ্ছে, কি কথা বলার ভঙ্গি। আমরা কথা বলি মুখ শুকনো করে, তারপরে ফিক করে হাসি, কিন্তু ছেলেটা কথা বলতে বলতে হাসে, হাসতে হাসতে কথা বলে, কি অপূর্ব দেখতে জানো। তার চুলের কাটিং কি, ও ভালো সেলুনে বোধহয় কাজ করে। এই এখন যেমন দেখবেন অনেকে চুল কাটে না, এরকম নাই, দুধারে নাই, মাঝখানে আছে, তাই আবার 3-4টা কালার আছে। জানি না, আমি দেখি খালি গাড়িতে বসে বসে তারা মোটর সাইকেল নিয়ে যায়। হ্যাঁ, আবার কি কুমারী মেয়েরা ওই দেখে, মানে ওই চুল দেখে, মানে যেন মনে হয় সব কিছু দিয়ে দেয়। তারা জানেনি যে ওই মোটর বাইক ওর নয়, বন্ধুর মোটর বাইক, বাবার পকেট থেকে 50 টাকা নিয়ে তেল ভরছে। হ্যাঁ, কত দূর যাবে ভগবান জানে, যাবে হয়তো ঘুরতে পারবেন। 50 টাকা তেল। পামবালাকে বলি, দাদা এত দামি 2 লাখ টাকার বাইক 50 টাকার তেল হচ্ছে কেন? বলে ওই টাকাই তো ঝেড়ে এনেছে। ওরা তো চুল উড়াবে, পাড়ায় ঢুকবে, মেয়েদের মন জয় করে, আর মেয়েরা ফাঁক করে ওই বেল ফুলের মালা দিয়ে দেয়, ওদেরই দিয়ে দেয়। তারপরে দুর্গন্ধ পায়, যে পরে জানলো মোটর সাইকেল তার রাজকুমারের নয়। রাজকুমার কিচ্ছু করেনি, বাবার পয়সায় তেল মালিশ করে। কি এই জন্য একটা হরিণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল, সিং জোড়া কি সুন্দর, চোখ দুটো কি সুন্দর, পাগুলো রোগা রোগা, বিধাতা এমন বানালো, পাগুলো খড়ির মতো, চোখটা কি সুন্দর, সিং জোড়া যেন গাছের শাখা। ঠিক সেই সময় বাঘ সাড়া করেছে, দে ছুট। আমি শুধু বোঝাতে চাচ্ছি রূপ কি ক্ষতি করে দেখুন। হরিণ ছুটতে ছুটতে পালাচ্ছে, বাঘ পিছনে তাড়া করছে। হরিণ পালিয়ে যেত, যার প্রশংসা করছিল সেটা কোনটা? সিং। সিং দেখেছেন তো, ওই গাছপালার মতো, হ্যাঁ বাস, লতা পাতায় গিয়ে জড়িয়ে, বাঘ এসে ঘাড়ে পড়ে গেছে। বলুন তো, যার প্রশংসা করলো সেই তাকে মৃত্যু এনে দিল। যদি সিং না থাকতো তাহলে হরিণ পালিয়ে যেত, বেঁচে যেত। আর যার নিন্দা করেছিল সেটাকে পাই তো তাকে এত দূর ছুটিয়ে, এই অতিরিক্ত ভালো নয় গো মা। হ্যাঁ, আপনাদের কথা বলবো না, কীর্তনে নাবার সময় কতবার আয়নায় দেখছি যে কত লোক আমাকে দেখবে, একটু লিপস্টিক দেব না, হ্যাঁ চুল গোদরেজ মাখবো না একটু। এখন আমি কোনো বুড়ো লোক দেখতে পাই, যার দিকেই তাকে চুল কালো, দাঁত নাই কিন্তু চুল পাকে। মাগো 2-1জনকে জিজ্ঞাসা করেছি এর কৌশলটা কি, রহস্যটা কি, বলে গোদরেজ। হ্যাঁ, তাহলে দেখ, মানুষ রূপের পূজারী, প্রশংসা চায়, এই বুড়ো বয়সেও কালি মেখে কত ভাগারে হরিণের মতো জড়িয়ে যাবে, আর খুলতে পারবি নি রে, বেরোতে পারবি নি, খুলে ভে
খালি মা কিসনি জানান দে যে আমার বয়স হয়েছে, লোকে ভয় পাবেনি। বেনি মাধব, বেনি মাধব বলছে তাকে দেখতে কেমন? হ্যাঁ, সেটা আহা কি রূপ সেদিন মধুর মধুতি পিরিতি রসে দুষা আমি তিরূপ হেরিল মধুর মুরতি প্রীতি রসে রসা। আমার হেন লয়ে মনে এ তিন ভুবনে তুলনা নাহি কথা। ওই লয় মনে তৃণ ভুবনে তুলনা নাহি কোথা। মা বড় বিনোদী যায় চূড়ার কালনি কপালে চন্দন চাঁদ। ওই না বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। মা বড় বিনোদী যায় চূড়ার কালনি কপালে চন্দন চাঁদ। ওই না বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। আহা যিনি বিধু বড় মরমিয়া মরমিয়া রে বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। ওই না বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবন বরণ সুন্দর ভুবন মোহন বিধু বড় বরণ সুন্দর ভুবন মোহন পান। এমন রূপারি দেখি নাই আমরা এমন রূপ দেখি নাই রে। আহা মরি মরি বলি হারি যাই এমন রূপারি দেখি নাই। ওই নয়া হারি মরি বলি হারি যাই এমন রূপার দেখি নাই রে। দাঁড়াও দাঁড়াও গো, তুমি যে রূপের কথা বললে, এই বাবা, এই দেখো তুমি রাজার লোক তো, রাজা আমাকে ডেকেছে না আগে? হ্যাঁ, আপনার যে চাকর তাকে নিয়ে যে আমার চাকর আগে, হ্যাঁ আপনার পরিচয় দিল আমি বেনি মাধবের চাকর, আর সেই তো সোনার সোনার কলসে দিয়ে এলে। যেটা বাকি ছিল আপনি তো তারই হাতে পাঠিয়েছেন। আমি আমি পাঠিয়েছি আমার চাকর? ওগো কে তুমি? কে তুমি এ কাজ করলে? কেন করলে? দয়াময়, শেষে তুমি আমার চাকর হয়ে গেলে, আমাকে রক্ষা করার জন্য তুমি রাজবাড়িতে গেল, চোখের জলে ভাসতে ভাসতে রাজবাড়িতে গেল। রাজা ছুটতে এসেছে হাত জোড়ো করে, বেনি মাধব তুমি ক্ষমা করেছো? হ্যাঁ, আর তোমার সেই ছেলেটি কোথায়? আগে মহারাজ ছেলে, তাকেই দেখার জন্য আমার মন ব্যাকুল, জানো আমি ঘুমোতে পারি না, কি অপূর্ব দেখতে। তুমি চাকরটি পেলে কোথায়? আগে আপনি কার কথা বলছেন? আমার জীবনে কোনো চাকর নেই মহারাজ, আমার চাকর। তাহলে কলসি নিয়ে এলো কে মহারাজ? কলসি আমি বিক্রি করে দিয়েছি। আপনার আপনার নাম করে আমি বিক্রি করে বৈষ্ণব মহোৎসব দেওয়ার সেবা দিয়েছি। এবার আপনি আমাকে বাঁধেন, আমাকে দণ্ড দেন, আপনি আমার মৃত্যু দণ্ড দেন। কিন্তু বেনি মাধব, আমি তোমাকে দণ্ড দেব কি করে? আমি তো কলসি পেয়ে গেছি। কিন্তু তুমি বলছো তোমার চাকর নেই, কিন্তু ছেলেটি পরিচয় দিল তোমার চাকর। মহারাজ, একটা দুঃখ কি জানেন? সারা জীবন এত সাধনা করলাম, এত হরিনাম গাইলাম,
এত বড় যজ্ঞ করলাম, সেবা দিলাম, আমি তাকে দেখলাম না। আর আপনি দেখলেন তো, আপনার নামে বৈষ্ণব সেবা দিলাম, তিনি আপনাকে দেখা দিলেন। মহারাজ, আপনি ধন্য হয়ে গেলে, আপনি তার দেখা পেয়ে গেলেন। কার দেখা? অন্য কেউ নয় মহারাজ, ও স্বয়ং ভগবান। অনন্যাশ্চিন্তয়ন্তমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহং। যোগক্ষেমং বহং, যোগক্ষেমং বহং। ভক্তের জন্য ভগবান কিনা করে ভক্ত বাৎসল্য, তাই আজ আমার চাকর হয়ে চলে এলেন। এখন আপনার চরণে পড়ে আমি প্রণাম করি, আপনি আমাকে কৃপা করুন, এই জন্মে যেন আমি তার দেখা পাই, আমি যেন তার দেখা পাই। ভাবে বেণী মাধব, এই যে তোমার নাম দিয়েছে চাকর, তোমার চাকর, তোমার কৃপায় আমি পেলাম। কিন্তু আমি যে চোর, কিসের চোর তুমি? আমার নামে যজ্ঞ করে কৃষ্ণকে আমার ঘরে পাঠিয়ে দিলে তুমি চোর। তোমার আর বন্ধন নাই, তোমাকে আর স্বর্ণ দোকান খুলতে হবে না। আজ থেকে তুমি রাজবাড়ি থেকে মাসোহারা পাবে, তুমি হরিনামকে, তুমি গোবিন্দের কথা প্রচার করো। না মহারাজ, করবো না। তাকে দেখলাম না, তার কি রূপের প্রচার করব, কোন গুণের প্রচার করব? তিনি তো আমায় দেখা দিলেন না। রাজা অনেক ধন দৌল দিলেন, সেবা দিতে চাইলেন, নিলেন না। না মহারাজ, যাকে দেখতেই পেলাম না, অথচ তিনি আমার জন্য এত বড় ঋণী করে চলে গেলেন। রাস্তায় একাকী কাঁদতে কাঁদতে যাচ্ছে, সুন্দর লালা নন্দ দুলালা, নাচত নাচত বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন में। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন में। ভালে চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে, সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন में। বেণী মাধব কে? আমি কানাইয়া। কানাইয়া, কানাইয়া তুমি দেখা দাও, দেখা দাও দীনবন্ধু, দেখা দাও দীন দয়াল পতিত পাবন শ্রী রাধারম, দেখা দাও প্রভু। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন में। ওই সুন্দর লালা নন্দ দুলালা,
নাচত শ্রী বৃন্দাবনে। বেনি মাধব, আমি প্রসন্ন তোমার প্রতি। তোমার যে উদারতা, অপরের জন্য যে তোমার চোখের জল, তোমার যে সেবা আমাতে সমর্পিত, নিজের জন্য কিছু করলে না, করলে জগতের জন্য, করলে আমার সুখের জন্য। জন্ম জন্ম তুমি মোর প্রিয় দাস, কিন্তু প্রভু আমি দেখতে চাই তোমাকে, একবার আমি চোখে দেখা দেখতে চাই। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। অখিল রসের গুরু ভগবান ভক্ত বাঞ্ছা কল্প তরু, সে কি না এসে পারে? হ্যাঁ, ভক্তের সামনে বংশী হাতে দাঁড়িয়ে গেলেন, নাচতে লাগলেন, আর বললেন তুমি কীর্তন করো, আমি তোমার কীর্তনে না। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। ধারী লাল কি। এবার আমি যাই। তুমি বড্ড কঠিন, বড্ড নিরুপাধি, বড্ড পাষাণ নিষ্ঠুর। এই এসে বিদ্যুতের মতো লুকিয়ে যাবে? আহা, আমার যে অনেক কাজ। তোমার মতো কত ভক্ত আমায় ডাকছে, তাদের বোঝা বইতে হবে না? তোমাকে তো বইয়ে দিলাম, তোমার বোঝা তো আমি বইয়ে দিলাম, তা দিলে তুমি কেন করতে গেলে? আমি ধরা পড়বো, আমি মার খাবো, আমার মৃত্যুদণ্ড হবে, তবে তো আমার জীবন ধন্য হবে। তুমি করতে গেলে কেন? তা কখনো হয়? যে আমার নাম করে, যে আমার ভক্ত হয়, সে কখনো বন্ধনে থাকে? তার মুক্তি তো আমি দিয়ে থাকি। আজ থেকে তুমি মুক্ত হয়ে থাকবে, যখনই ডাকবে আমি তোমার কীর্তনে ধরা দেব। কেমন? ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের ধৈর্যের কাছে আমি হার স্বীকার করলাম। ভারী সুন্দর, আপনারা এতক্ষণ চুপচাপ নীরবে ভগবানের কথাকে আস্বাদন করলেন। ভগবান পূর্ণরূপে মঙ্গল করুন। আবার যদি কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন হবে। আজ এই পর্যন্ত। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনের সবাই মিলে বলো গৌর হরি। ভগবান মিলন মাধুরী, সর্বদানে সবাই মিলে বলো গৌর হরি। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনের সবাই মিলে বলো গৌর হরি।